1997। চারিদিকে তার জনপ্রিয়তা যখন তুঙ্গে, ঠিক তখনই বাদে বিপত্তি। বাংলাদেশ টেলিভিশন বেতার কি বেসরকারি চ্যানেল, কোথাও গান গাওয়ার সুযোগ নেই তার। তার উপর লাগিয়ে দেওয়া হয় রাজনৈতিক ট্যাগ, চাপিয়ে দেওয়া হয় নানা মিথ্যা অপবাদ, বঞ্চিত করা হয় টেলিভিশন, স্টেজ, রেকর্ড কি সব ধরনের গানের অনুষ্ঠান থেকেই। এরই মধ্যে প্রাণের ছোট ভাই রাজীব আহমেদ সিজারের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু এবং নিজের উপর এমন অপবাদের কারণে কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু দমে যাননি, থেমে যায়নি চেষ্টা। নিজের প্রতি আত্মবিশ্বাস এবং মানুষের ভালোবাসা নিয়ে অনেক কষ্টের পর এসব মিথ্যাচার থেকে রক্ষা পেয়েছিলেন ঠিকই। শুরু করেছিলেন আবারও গানের কাজ, কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। 2010 সালের দিকে আবারও পড়েন নানা বাধার মুখে। আবারও তার উপর চাপিয়ে দেয়া হয় সেই দলীয় ট্যাগ। তখন শিকার হতে হয়েছিল অনেক হয়রানিরও। ওই সময় নিজেকে নিয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন, সিদ্ধান্ত নেন গানই ছেড়ে দিবেন। কারণ ওই সময় তার মাও ছিলেন অনেক অসুস্থ। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে তার কেরিয়ারের উপর এমন দুরবস্থা, তিনি আর নিতে পারছিলেন না। এভাবে চলতে চলতে 2014 সালে তার মা মারা যায়, যে মায়ের কারণেই তিনি এ পর্যন্ত এসেছিলেন। নানা অপবাদ, মা হারানোর বেদনা এবং বুকে চাপা কষ্ট নিয়ে দীর্ঘ 15 বছর গান থেকে দূরেই ছিলেন তিনি। তবে 2024 সালে বিটিভির একটি গানের অনুষ্ঠান দিয়ে আবার ফিরেন গানে। তবে এই কণ্ঠশিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই দেখিয়েছিলেন বাজিমাত। 1991 সালে প্রকাশ করেন সেই চেনা মুখ শিরোনামের একটি একক অ্যালবাম। সেই অ্যালবাম করার পুরো খরচ বহন করেছিলেন তিনি নিজেই। 4 জন সঙ্গীত পরিচালক করেছিলেন সেই অ্যালবামের কাজ। প্রকাশ করেছিল অডিও কোম্পানি রোজ ভ্যালি, আর এটাই ছিল তার প্রকাশ হওয়া প্রথম একক অ্যালবাম। তবে ভাষাযোদ্ধা মমিনুল হককে এখনো স্মরণ করেন তিনি। ওনার সহযোগিতায় এবং উৎসাহেই প্রথম গানের অ্যালবাম তৈরি করতে সাহস পেয়েছিলেন। 1991 সালেই রেডিও এবং টেলিভিশনের একজন তালিকাভুক্ত গায়িকা হিসেবে নাম লেখান। যদিও ওই কণ্ঠশিল্পী ছোটবেলা থেকেই ছিলেন গানে, পড়াশোনার পাশাপাশি সেকাল থেকেই সঙ্গীত চর্চা নিয়েই ছিলেন বেশ মনোযোগী। রাজশাহীতে থাকার সময় তার গানের উস্তাদ ছিলেন শেখ আব্দুল আলিম এবং পরবর্তীতে ঢাকায় উস্তাদ ছিলেন সুদিন দাস এবং খন্দকার নুরুল আলম। এরপর বাজারে আসে তার দ্বিতীয় অ্যালবাম মঞ্চুর। বিখ্যাত সুরকার মান্নান মোহাম্মদ এবং নুরুল হকের সমন্বয়ে অ্যালবামটি তৈরি হয়েছিল। ওই অ্যালবামে কাজ করেছিলেন লিটন ডিকস্টা, রিচার্ড কিশোর, মিলন ভট্টাচার্য, লাবু রহমান এবং সেলিম হায়দার সহ আরও অনেকে। গানের কথা লিখেছিলেন গীতিকার আহমেদ কায়সার, কামরুজ্জামান কাজল, রোকসানা কবির কাকলি সহ অনেকে। মজার ব্যাপার হচ্ছে গান গাওয়ার পারিশ্রমিকের টাকা দিয়েই তিলে তিলে করেছিলেন সেই অ্যালবাম।
পাশে ছিলেন ওই সময়ের বিটিভির প্রযোজক ফিরোজ মাহমুদ এবং ছোট ভাই সিজার। এই অ্যালবামটিও দারুণ সাড়া ফেলে তার। কাটে না দিন তোমাকে ছাড়া, একবার কাছে এসে দাও না সারা। এরপর বাজারে আসে তৃতীয় অ্যালবাম ইশারা। পুরো অ্যালবামটির কাজ করেছিলেন মান্নান মোহাম্মদ। অ্যালবামে বেশিরভাগ গানের কথা ছিল গীতিকবি বাকিউল আলম এবং কামরুজ্জামান কাজলের লেখা। এই অ্যালবামটিও আলোচনায় আসে বেশ। এরপর আরও ব্যস্ত হয়ে ওঠেন তিনি। দেশ বিদেশে করতে থাকেন স্টেজ শো, একের পর এক প্রকাশ করতে থাকেন গানের অ্যালবাম। জুলিতে উঠে অসংখ্য অ্যাওয়ার্ড এবং সম্মাননা পুরস্কার। শুধু তাই নয়, অসংখ্য বিজ্ঞাপনের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠশিল্পী। একসাথে অনেকগুলো জিঙ্গেলে কাজ করেছেন প্রয়াত কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর সাথে। এই পর্যন্ত তার রিলিজ হওয়া অডিও গানের সংখ্যা প্রায় 150টি। সিনেমার গানও করেছেন প্রায় 70টির মতো। তিনি 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুকসি আহমেদ। ক্যারিয়ারে কাজ করেছেন অনেক বিখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালকদের সাথেই। তাদের মধ্যে রয়েছেন মান্নান মোহাম্মদ, আলাউদ্দিন আলী, প্রণব ঘোষ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলী আকবর রূপু, আবু তাহের, মিল্টন খন্দকার। রিপন খান, আশিকুজ্জামান টুলু সহ অনেকের সাথে। আজ বেঁচে থাকার আনন্দ নাও তোমার হৃদয় ভরে। কাজ করেছেন বিখ্যাত অনেক গীতিকারের সাথেই। তাদের মধ্যে রয়েছেন কবির বকুল, বাকিউল আলম, কামরুজ্জামান কাজল, দেলোয়ার আরজুদা শরফ, আহমেদ রিজভী সহ আরও অনেকের সাথেই। দু চোখের আড়ালে তুমি চলে গেলে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে কাটে না দিন তোমাকে ছাড়া, চোর চোর মন চোর, গদ্য দিঘির পদ্ম আমি, তেঁতুল বড় টক, ঘাস ফুলের মালা, বন্ধু চলে যেও না, আমি এক দুঃখ বিলাসী, বিরহের নীলকালিতে। শিকড় ছাড়া গাছ বাঁচে না, কবিতায় কবিতায় আমাকে বেদনা, সুখের অসুখ ইত্যাদি। কি করে আমি বলো ভুলবো তোমায়। ইচ্ছে কেরিয়ারে অনেক গান করেছেন। এখন রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত নিয়ে কাজ করতে চান তিনি। শুধু তাই নয়, নিজের গাওয়া গানগুলোকে আবারও নতুন করে সামনে নিয়ে আসার ইচ্ছেও আছে তার। বর্তমানে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এই কণ্ঠশিল্পী। আজ কেন চেনা হলে। 1970 সালের 28 ফেব্রুয়ারি রাজশাহী শহরেই জন্মগ্রহণ করেন রুকসি আহমেদ। কাটে না দিন তোমাকে ছাড়া, বন্ধু চলে যেও না গো। আজ কেন চেনা হলে। জ্বালাইলে যে জ্বলছে আগুন নিভানো বিষমতায়, বিরহের কালিতে লিখেছি কি করে